বিএসএফ এবং এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দিয়ে কতজনকে ছেড়ে রাখা হয়েছে এখানে? এটা আমি পাল্টা কোশ্চেন করতে পারি, সেটা আমাদের দোষ না, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে। ঠিক আছে, কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই, কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যায় দায়িত্ব নেই। মুখ্যমন্ত্রী কি প্রকারান্তরে স্বীকার করে নিলেন রাজ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন? মুখ্যমন্ত্রী দায় চাপালেন বিএসএফ এর ওপরেই। সাম্প্রতিক সময়ে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। অনেকেই ফিরে গেছেন, আবার বিতর্কও হয়েছে। এদেশের নাগরিককে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনাও নজরে এসেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী গোটা বিষয়টাকে বর্ণনা করলেন বাঙালি বিরোধী চক্রান্ত হিসেবে। বাংলা ভাষায় কথা বলার জন্যই ফেরত পাঠানো হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে, এই বিজেপি পার্টির সরকারগুলোর কাছে, যে তাদের সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশি ভাষা আলাদা। বাংলাদেশি নাগরিকরাও বাংলা ভাষায় কথা বলেন, তাহলে কি বাংলাদেশি নাগরিকদেরও এদেশে রাখতে হবে? পাল্টা প্রশ্ন সুকান্ত মজুমদারের। মোহাম্মদ ইউনূস তো বাংলা ভাষায় কথা বলে। মোহাম্মদ ইউনূস যদি বাংলা ভাষায় কথা বলে কলকাতায় ঘুরে বেড়ায় অনন্তকাল ধরে, আপনি কি মোহাম্মদ ইউনূসকে এখানে রেখে দেবেন? প্রশ্নের উত্তর দিন না। তসলিমা নাসরিনও তো বাংলা ভাষায় কথা বলে, তো তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে দেন না কেন? কারণ কি? যে উত্তর দিতে বলুন। বাংলা ভাষায় বাঙালিরাও কথা বলে, বাংলাদেশিরাও কথা বলে, যদি ওদের বাংলা আমাদের বাংলার শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যদি বাংলাদেশি কেউ কোথাও যায়, ভারতবর্ষে প্রবেশ করে, তারা তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারে ভারতীয় নাগরিকত্বের, তো যে কোনো দেশ হলেই সে দেশের নাগরিক বাদে অন্যদেরকে বাইরে পাঠাবে, এটাই নিয়ম। এরপর বিজেপির রাজ্য সভাপতি বাংলা থেকে নির্বাচিত সাংসদদের প্রসঙ্গও তুলে ধরেন। বাংলা থেকে নির্বাচিত বিভিন্ন অবাঙালি সাংসদদের কথা বলেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, কীর্তি আজাদ, শত্রুঙ্গ সিনহা, ইউসুফ পাঠান, সাকেত গাখেলের মতো অবাঙালি তৃণমূল সাংসদরা নির্বাচিত হয়েছেন এই রাজ্য থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাঙালি পাঠাতে পারতেন, অথচ তার জায়গায় তিনি কাকে পাঠালেন? শত্রুঘ্ন সিনহা। তিনি কোন অ্যাঙ্গেল থেকে বাঙালি আমি জানি না। দ্বিতীয় পাঠালেন হচ্ছে সুস্মিতা দেব, তিনি অসম থেকে, যদিও বাঙালি, কিন্তু তিনি বাংলার মেয়ে নন। মুখ্যমন্ত্রী যে কথায় কথায় বলে বাংলার মেয়ে। এছাড়া হচ্ছে আমাদের বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, কিন্তু মুখ্যমন্ত্রী এই বাঙালি বাঙালির অধিবাসী, যেখানে বাঙালি মূল অধিবাসী, যেখানে সেই বাংলা থেকে অবাঙালিদেরকে সাংসদ করে পাঠিয়ে দিচ্ছে। মঙ্গলবার বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে একাধিক বিধানসভা কর্মী আহত হন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। নিউজ টাইম।